একটি ভয়ঙ্কর তথ্য আমরা পেলাম ভারতীয় ইন্টেলিজেন্সের মাধ্যমে। যেহেতু মাহফুজ আবদুল্লাহ ওরফে মাহফুজ আলম ইউনুসের প্রধানতম সহকারী মাস্টার মাইন্ড এই মাহফুজ আবদুল্লাহ, শুধু দেখি সেই রিপোর্টে কি আছে। মাহফুজ আবদুল্লাহ তার আসল নাম নয়, সে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ প্রাপ্ত। তার আসল বাড়িও কিন্তু লক্ষ্মীপুরের রায়পুরায় নয়। জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার উপর 28 রাউন্ড গুলি চালিয়েছিল তহিদুল ইসলাম। 4 আগস্ট চাঁদগাঁও এলাকায় একাই বিদেশি শুটার গান ব্যবহার করে গুলি চালিয়েছিল সে। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র। সাইডকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখা। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে থাকা মাহফুজ আলমের গোপন তথ্য ফাঁস এবং তারই সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের গোপন তথ্যগুলো ফাঁস করে দিয়েছেন এই মাহফুজ আলম। তা নিয়ে একটি ভিডিও বানিয়েছি দর্শক, সেই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, দেরি না করে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। পেলাম ভারতীয় ইন্টেলিজেন্সের মাধ্যমে। যেহেতু মাহফুজ আবদুল্লাহ ওরফে মাহফুজ আলম ইউনুসের প্রধানতম সহকারী মাস্টার মাইন্ড এই মাহফুজ আবদুল্লাহ, সুতরাং তাকে নিয়ে সারা বিশ্বে কিন্তু হইচই পড়ে গেছে জঙ্গিদের মধ্যে এবং সভ্য দেশগুলোর মধ্যে, বিশেষ করে ভারতের মধ্যে। এই জন্য মাহফুজ আবদুল্লাহ সম্পর্কে নানান তথ্য বের হয়ে আসছে। তাহলে আমরা একটু দেখি সেই রিপোর্টে কি আছে। মাহফুজ আবদুল্লাহ তার আসল নাম নয়, সে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ প্রাপ্ত। তার আসল বাড়িও কিন্তু লক্ষ্মীপুরের রায়পুরায় নয়। সে মূলত বিন্দেশি, সে মূলত মায়ানমারের ইন্টারন্যাশনাল জঙ্গি নেটওয়ার্কগুলোর সাথে তার বেশি যোগাযোগ আছে। লাদেনের মতো অডিও বের করে তারা জুলাইতে আন্দোলন করেছিল। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা দেখেছিলাম ভিডিও বের করে লাদেনের মতো তারা জুলাইতে আন্দোলন করেছিল, কারণ লাদেনের বাহিনীর কাছে ট্রেনিং প্রাপ্ত সে। চিন্তা করে দেখেন কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। আর তারেক জিয়ার পৃষ্ঠপোষকতায় সে দেশে 2002 সালে লাদেনের বাহিনী হিজবুল্লাহ তৈরি করেছিল। আর দেশে বর্তমান হিজবুল্লাহর তথা হিজবুত তাহরির দ্বিতীয় জঙ্গি ব্যাচের সর্দার হচ্ছে এই মাহফুজ। এই জন্য স্পষ্ট করে দেখবেন সে তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলে না। তার ক্ষোভ দেশের স্বাধীনতা 1971 সাল বঙ্গবন্ধু আওয়ামী লীগকে নিয়েই। সে আবদুল্লাহ বিন মাহফুজ, ওসামা বিন লাদেন, আবদুল্লাহ বিন মাহফুজ, তারপরে কি মাহফুজ আবদুল্লাহ, মাহফুজ আলম, মাহফুজ আবদুল্লাহ ইত্যাদি নামে তার কাজ চালিয়ে আসছে। ইউনুসের সাথে তার সম্পর্কের মূলত তারেক রহমান লন্ডনে পালিয়ে যাবার পর থেকেই জঙ্গি বাহিনীর সাথে ইউনুসের সখ্যতা গড়ে ওঠে। অর্থাৎ চিন্তা করে দেখেন, আমরা আগেও বলেছিলাম ইউনুস এখন জঙ্গিদের গডফাদার, ইউনুস হিজবুত তাহরির প্রধান, ইউনুস এখন জঙ্গি নেতা। ইউনুসের তত্ত্বাবধানে আইসিসিতে জঙ্গিতে যোগদান করে গ্রামীণের অনেকেই, যার মধ্যে ছিল গ্রামীণ4-এর এককালের মার্কেটিং হেড। ঢাকায় হলি আর্টিজানে আইএস যখন ওই যে হামলা স্বীকার করলো, হামলা সম্পর্কে পরিকল্পনা তাদেরই করা ছিল। হলি আর্টিজান এটা কিন্তু আইএস কিন্তু তাদের ওয়েবসাইটে ডিক্লেয়ার দিয়েছিল, আপনারা দেখেছিলেন, তাদেরই পরিকল্পনা ছিল। তারা সফল বলে দাবি করেছিল পত্রিকায়, যদিও অনেকে এটা বিশ্বাস করতে চায় নাই, উড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ দেখেন হলি আর্টিজানের ঘটনার সাথে যে আইএসের সম্পর্ক ছিল সেটা কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। এর সাথে যোগ ছিল মাহফুজ আবদুল্লাহ। দেখেন এই মাহফুজ কিন্তু হলি আর্টিজান ঘটনা হামলার সাথে জড়িত ছিল। আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম একটা সূত্রের প্রেক্ষিতে। ঢাকার হলি আর্টিজান থেকে জীবন লুকিয়ে পালিয়ে যাওয়া একমাত্র জঙ্গি এই মাহফুজ। হলি আর্টিজান সহ দেশের প্রায় সব কয়টি জঙ্গি হামলায় মাহফুজের ঘনিষ্ঠ আরেক সহচর ছিল খোমেনি এহসান, যদিও এটা তার ভুয়া নাম। খোমেনি এহসান নামে আরেকজন ছিল গোয়েন্দা লিস্টের নাম। হলি আর্টিজানে হামলার সময় দেশে থেকেই এই হামলার যাবতীয় লজিস্টিক সাপোর্টের কাজে ছিল এই খোমেনি এহসান। না হলে হলি আর্টিজানের মতো এত বড় ঘটনা কখনোই সম্ভব হতো না। এর আশেপাশে অনেকে জড়িত ছিল এবং এই যে মাহফুজ যে অন্যতম সহযোগী, পরিকল্পনা যে মাহফুজের, এটা কিন্তু এখন গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে। পরবর্তীতে ভুয়া পরিচয়ে পাসপোর্ট বানিয়ে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়াতে এবং পরে মালয়েশিয়া থেকে সেই জাপান যাত্রা করে। অর্থাৎ কেউ যে খোমেনি এহসান জাপানে রয়েছে বর্তমানে, কিন্তু অন্যতম মাস্টার মাইন্ড মাহফুজ আবদুল্লাহ ঠিকই বাংলাদেশের মসনদ দখল করে ফেলেছে। কার মাধ্যমে? আরেক জঙ্গি নেতা ইউনুসের মাধ্যমে। অর্থাৎ ইউনুস দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে দেখেন। তো এর মধ্যে আরও কিছু খবর হলো, মাহফুজ কিন্তু মায়ানমারের নাগরিক। সেই ছোটোকালে কিন্তু তাকে ট্রেনিংয়ের জন্য পাকিস্তান প্রেরণ করা হয়, আফগানিস্তানে প্রেরণ করা হয়। সেখানে কিন্তু আইএস তাকে ট্রেনিং দেয় এবং পরবর্তীতে এই
জঙ্গির জন্য একটা প্রোফাইল বাংলাদেশে কিন্তু তৈরি করা হয় আগে থেকেই, যাতে করে এই দেশে সে আগে তো আপনারা জানেন মাদ্রাসায় সার্টিফিকেট চাইলেই দিয়ে দিত, ভর্তি হতে চাইলে ভর্তি নিয়ে নিত। সুতরাং মাহফুজের নামে একটা প্রোফাইল তৈরি করে এবং ফলে সে কিন্তু মাদ্রাসার সার্টিফিকেটগুলো সহজে পেয়ে যায়, যেহেতু সে আসার আগেই। এবং যেহেতু মায়ানমার নাগরিক, সুতরাং সে বাংলাও বলতে পারতো এবং বাংলাতে কিন্তু যেহেতু বাংলাদেশের সাথে সে যোগাযোগ ভালো ছিল, সুতরাং সে বাংলাতে পরবর্তীতে আরও পারদর্শী হয়ে ওঠে। এবং পরবর্তীতে এই মাহফুজকে কিন্তু এখানে তার প্রোফাইল যখন প্রস্তুত হচ্ছিল এই তামিরুল মাদ্রাসা থেকে, সেখান থেকে তার সার্টিফিকেট সব কিন্তু ওইভাবেই ম্যানেজ করে একটা গ্রুপ, বাংলাদেশের একটা জঙ্গি গ্রুপ তার জন্য সব কিছু করে। তো এই দেখেন মাহফুজের ইতিবৃত্ত কিন্তু এরকম, মানে কত ভয়ঙ্কর, কত জঘন্য একজন মিলিটেন্ট বাংলাদেশের সিংহাসনে বসে আছে, তার মদত দিচ্ছে কে? আরেক জঙ্গি নেতা মাস্টার মাইন্ড ইউনুস। অর্থাৎ এই মাহফুজকে কিন্তু মূলত বস্তুতপক্ষে ইউনুস ধারণ করেছে এই কারণে আমেরিকার পরামর্শে, যাতে মাহফুজকে দিয়ে, অর্থাৎ মূলত তো মাহফুজের মেধা ভালো এবং সে পরিকল্পনা করতে পারে, জঙ্গি হামলা সহ জঙ্গি তৎপরতা খুব সুন্দরভাবে সুচারুরূপে এবং করতে পারে। তার জন্য মাহফুজকে মূলত ইউনুস প্রধান হিসেবে বেছে নেয়। জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার উপর 28 রাউন্ড গুলি চালিয়েছিল তহিদুল ইসলাম। 4 আগস্ট চাঁদগাঁও এলাকায় একাই বিদেশি শুটার গান ব্যবহার করে গুলি চালিয়েছিল সে। এরপর থেকে পলাতক ছিল তহিদুল ইসলাম। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার বিকালে সাতক্ষীরার কামারনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। চাঁদগাঁও থানার সাবেক সিটি কর্পোরেশনের কাউন্সিলর এসরারুল হক এসডালের নির্দেশে ও টাকার বিনিময়ে ছাত্র জনতার উপর হামলার কথা স্বীকার করে গ্রেফতারকৃত আসামি। এর মধ্যে বলতে যে তোকে টাকা দিব, আর আমারও পুরনো অনেক মামলা আছে, এই কাজটা করলে মামলা সব। শনিবার সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায় তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা সহ 12টি মামলা রয়েছে। এই যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র, শুটার গান। এটি দিয়ে সে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে। আবু সাইদকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো। হ্যাঁ, খুব স্বাভাবিক, এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে বেরিয়েছে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, তাকে যদি পুলিশ গুলি করে থাকে, তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল, এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা, হাসপাতালে নেবে, অপারেশন করবে, বুলেট বের করবে, তাকে বাঁচাবার চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল প্রায় 4-5 ঘন্টা পরে। 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। তার মাথায় আর একটা ভিডিওতে দেখা গেছে, তার মাথা, ওরা যখন পুলিশকে ঢিল মারছে, সেও পুলিশকে মারতে মারতে এগিয়ে যাচ্ছে, তার মাথায় একটা ঢিল এসে পড়ে, সে মাথায় হাত দেয়। তাহলে প্রশ্ন যে এই একটা সেন্টিমেন্ট তুলে তারা যে এতগুলি জীবন নিয়ে খেললো, এর জবাব কে দেবে? আমরা যে জুডিশিয়াল কমিটির করে দিলাম। সম্মানিত দর্শক, আপনারা তো নিশ্চিত দেখে বুঝতে পেরেছেন যে কে এই মাহফুজ আলম। এই মাহফুজ আলম কোন জায়গা থেকে এসেছেন এবং তিনি কে, তার পরিচয়, আসল পরিচয়টা কি আপনারা নিশ্চিত দেখে বুঝতে পেরেছেন। দর্শক নিশ্চিত হতভম্ব হয়ে গেছেন যে এই মাহফুজ আলম ভারতের এবং এই পাকিস্তানের একজন সৈনিক। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে কি করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কি ষড়যন্ত্র করছেন তা আমরা এই ভিডিওতে প্রকাশিত করেছি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের মাঝে আবারও নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।